সিউর চোখ পড়ে একটি ডিজাইনের উপর, কিন্তু তাতে থাকা একটি সিগনেচার দেখে তিনি থমকে যায়। ঠিক একই সিগনেচার যা তিনি তার ব্লাইন্ড ডেটে দেখা এক মেয়ের কাছ থেকে পেয়েছিল, আর এখন 3 সপ্তাহ ধরে তাকে খুঁজছে। আশ্চর্যের বিষয়, সেই মেয়েটি তারই একজন কর্মচারী। সঙ্গে সঙ্গে তিনি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওকে আমার সামনে নিয়ে আসো, এবার আমি সেই মেয়েটিকে শিক্ষা দিব। ওদিকে মেয়েটি জানতোই না যে তার পরিচয় সিউর সামনে প্রকাশ হয়ে গেছে। তার বন্ধু তাকে চাকরি ছেড়ে দিতে বলে, কিন্তু সে রাজি হয় না। আসলে কিছুদিন আগে তার ফোনে একটি SMS আসে, একবার ব্লাইন্ড ডেটে গেলে পারিশ্রমিক পাবে $10,000। মায়ের নিয়ন্ত্রণ থেকে বেঁচে আসার জন্য সে এই কাজ নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর রেস্টুরেন্টে পৌঁছাতেই সরাসরি বলে, আমাকে বিয়ে করতে হলে $100 মিলিয়ন পণ দিতে হবে, আর সঙ্গে কিছু অদ্ভুত শর্ত মানতে হবে। তার ধারণা ছিল সামনে থাকা ব্যক্তির আগে উঠে যাবে, কিন্তু লোকটি হেসে বলে, আমার সম্পদের সামনে এগুলো কিছুই নয়। তারপর সে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনো? সে মেয়েটির দিকে তার ভিজিটিং কার্ড বাড়িয়ে দেয়। নাম দেখেই মেয়েটি স্তব্ধ। এই লোক আসলে সেই কোম্পানির সিইও যেখানে সে কাজ করে। ভয় পেয়ে সে দৌড়ে পালাতে গেলে সে এক ওয়েটার সাথে ধাক্কা খেয়ে সোজা সিইওর উপরে গিয়ে পড়ে। মেয়েটি জানতো না এই সিইওর জীবনে একটি বড় গোপন বিষয় আছে। গত 30 বছর ধরে তিনি কোনো মেয়েকে স্পর্শ করলেই মাথা ঘুরে যায়, আর পৃথিবী তার চোখে সাদা কালো হয়ে যায়। মেয়েটি কাছে আসতেই সিইও ভেবেছিল এবারও তাই হবে, কিন্তু অবাক করার মতো কিছুই হয় না। নিশ্চিত হতে তিনি আবারও তাকে জড়িয়ে ধরে, তবুও কিছুই হয় না। এতে তিনি এত খুশি হয়ে যায় যে এক মুহূর্ত দেরি না করে মেয়েটির সব অদ্ভুত শর্ত মেনে নেয় এবং সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি বলে, আমার ইতিমধ্যে 3টি সন্তান আছে। তখন সিইও বলে, আমার এতে কিছু যায় আসে না, আমি ওই সন্তানদের ভালোবাসবো। এতে মেয়েটির সন্দেহ হয় হয়তো এই লোক স্বাভাবিক নয়। তখনই এক ওয়েটার এসে সিইওর হাত ধরে বলে, আমার দিকে তাকান, আমি আপনার জন্য ওর চেয়ে অনেক ভালো। কিন্তু ওয়েটার ছোঁয়া মাত্রই সিইওর মাথা ঘুরতে লাগে, পৃথিবী আবার সাদা কালো হয়ে যায়। এই সুযোগে মেয়েটি চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর সিইওর অ্যাসিস্ট্যান্ট আসে। সিইও যখন জ্ঞান ফিরে পায় তখন চোখে পড়ে মেঝেতে পড়ে থাকা একটি নোটবুকে। তাতে ছিল ঠিক সেই সিগনেচার। তার সন্দেহ হয় এই মেয়েটি কি আমার কোম্পানির কর্মচারী। তিনি সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্টকে বলে, এই ডিজাইন যার তাকে ধরে নিয়ে আসো। ওদিকে মেয়েটি তার বন্ধুর সাথে বসে আলোচনা করছিল এখন কিভাবে নিজের পরিচয় আড়াল করব। অ্যাসিস্ট্যান্ট তাকে খুঁজতে আসে, কিন্তু বন্ধু নিজের বন্ধুকে বাঁচাতে মিথ্যে বলে, ডিজাইনটা আমি করেছি, আর সিগনেচার এই খাতার মধ্যে আগে থেকেই ছিল। সিইও কোনো সন্দেহ করে না এবং ফিরে যায়। বন্ধু এসে মেয়েটিকে সব বলে, চিন্তার কিছুই নেই, সিইও কিছুই জানে না। মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং অফিস থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই সে আবার সিইওর মুখোমুখি হয়।